নমস্কার বন্ধুরা, বৈকুণ্ঠ হল ভগবান হরি বিষ্ণুর আবাসস্থল। আমাদের আগের উপস্থাপনায় আমরা 3 জগৎ সম্পর্কে কথা বলেছিলাম এবং 14 ভুবন সম্পর্কে তথ্য পেয়েছি এবং তোমাদের কাছ থেকে কে অনেক ভালোবাসা পেয়েছে। এই শুভ উপস্থাপনায় আমরা বৈকুণ্ঠ লোকে যাচ্ছি। বৈকুণ্ঠ একজন ভালো দিব্যা, এমন একটি পৃথিবী আছে যেখানে বিদেহী আত্মা ফিরে আসে। সে কখনোই মুক্তির পথে ফিরে যেতে পারবে না, এটা ঘটে। আর সেই জন্যই পৃথিবীর প্রতিটি আত্মা তিনি বৈকুণ্ঠের মুক্তি লাভের জন্য প্রার্থনা করেন। কিন্তু এই প্রশ্নটি অবশ্যই আমাদের মনে আছে, এটা আসে যে অসীম মহাবিশ্বে অবশেষে যদি তোমার মনেও এমন ইচ্ছা থাকে, তাহলে ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে আমরা বৈকুণ্ঠের সন্ধান পাই। নাট তাপদাসিয়াতে সম্পর্কে তথ্য পাওয়া যায়। সূর্য হল চাঁদের উৎস, যা চাঁদে যায়। তদ্ধম পরম মম আর্ত, তিনি আমার পরমধাম নাত। সূর্য চাঁদ দ্বারা আলোকিত হয় এবং এটি আগুনে আলোকিত হয়। যারা সেখানে পৌঁছায় তারা বহুবচনের জগতে ফিরে যেও না। এই সাকেত শহরটি বৈকুণ্ঠের রাজধানী। শহরে প্রবেশের 4টি প্রবেশপথ রয়েছে এবং এই শহরে অনেক সুন্দর প্রাসাদ এবং রত্নখচিত প্রাসাদ রয়েছে। এখানে বসবাসকারী সকল পুরুষ এবং মহিলাই বিমান। এখানে সময়ের কোন প্রভাব নেই। এই সাকেত শহরে এটি প্রভুর মন্দির। শ্রী বিষ্ণু তার সহযোগী কুমুদক্ষা, উন্দরিক, বামন, শুঙ্কুনা, সুমুখা এবং মা লক্ষ্মীর সাথে বাস করুন। ভাগবত পুরাণ অনুসারে আমরা বৈকুণ্ঠের পূজা করি। অবস্থানটি ড্রব নক্ষত্রের দিকে নির্দেশিত এবং যদি আমরা এটি মহাবিশ্বে খুঁজি, এই অবস্থানটি উর্সা মাইনর নক্ষত্রমণ্ডলে অবস্থিত, যা নামেও পরিচিত। একে সবর্তর্ষী নক্ষত্রমণ্ডলও বলা হয়। লাকো গুন্তেস নক্ষত্রপুঞ্জে সূর্যের চেয়েও মহান এই নক্ষত্রমণ্ডলটি ড্রব নক্ষত্রের উত্তরে অবস্থিত। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 433 আলোকবর্ষ। যদি আমরা কিলোমিটারের দিক থেকে দেখি, তাহলে এটা হলো 4টি পদ্মকা আর 10টি শূন্য, 40 ট্রিলিয়ন কিলোমিটার, অর্থাৎ 4 জনের পিছনে। এই পার্থক্য তৈরি করতে আমাকে 15টি সূচ যোগ করতে হবে। পৃথিবী এবং তারার মধ্যে তরল পদার্থ। জনগণের উপরে 1 কোটি যোজনা, অর্থাৎ 12,29,50,100 কিলোমিটার। মহার লোকের পরে মহার লোক থেকে অবস্থিত 24 কোটি কিলোমিটার পরে আসে জনক লোক। জনক লোক 8 কোটি যোজনে অবস্থিত। এটি 18 কোটি কিলোমিটার দীর্ঘ। তপস্যার পরে লোক অবস্থিত হয়। তপস্যা এবং সত্যলোকের সত্যতা আসে। দূরত্ব 12 কোটি যোজন, অর্থাৎ তুমি। কানের দুল আছে 44 কোটি 1 লাখ টাকা আছে। 1589 ব্রহ্মাজি কুমিতারে বসে থাকলে সত্যলোক জহক, বৈকুণ্ঠ লোক জহক। কিন্তু ভগবান বিষ্ণু শিবায়মের শেষনাগে বাস করেন, কারণ এটি আত্মার সারাংশ। এই জায়গায় একটা সমস্যা আছে। ওয়েল আটমে মার্কস প্রাপ্ত গ্রামার এটা একটাই। সত্যনি সত্য রেওট, এটা মাহাতো আপমাতো কিনা। লাইব্রেরি আত্মা এখানে গান গাইতে চায়। ট্যাম্বম ইনিংস এবং লি ন্যাপকার হওয়া উচিত। কুর্কেই সমস্ত চোখ আধ্যাত্মিক জগতের দিকে রেখে গেছেন। আমরা যদি আকাশ থেকে আকাশের দিকে তাকাই, তাহলে দেখা যায়। দূরত্ব অনুমান করো, তারপর এটা ঘটবে। 4 পদ্মকাশ 10 নীল 40 খার্ব কিলোমিটার, 12,29,53,000 টাকা। তাহলে 81 কিলোমিটার 24 কোটি টাকা ব্লক। সমস্ত আলো এবং সমস্ত মৎস্যকন্যার সাথে 22 কাফির ওয়ার্দারক হাইফাসম এই তুর্যুগোর একজন খ্রিস্টবিরোধী। লাচ ইয়াউরাবকের জন্য 47 কোটি টাকা, অর্থাৎ কোটি টাকা ছাওয়া। তোমার আশা বন্ধ করো কেএল। ওহ ওমু ওমু 4 ইউ রস্বরিকার দাড়ি। আজকের সময়ে আমরা একটি মহাকাশযান তৈরি করতে পারি থেকে ঘন্টায় 39,000 কিলোমিটার গতিতে। এর মাধ্যমে কেউ মহাকাশে ভ্রমণ করতে পারে।
আর এই একই গতিতে আমরা বৈকুণ্ঠে যাব। আমাদের 10 বিলিয়ন টাকা, 30,85,000, এতে হাজার হাজার ঘন্টা সময় লাগতে পারে। এর মানে হলো বৈকুণ্ঠে পৌঁছানোর সময় আমাদের 12টি তালা অতিক্রম করতে হবে। আরও বছর লেগে যেতে পারে। তো বন্ধুরা, আজকের প্রযুক্তির সাথে আমরা কখনোই বৈকুণ্ঠে পৌঁছাতে পারবে না, কিন্তু ভবিষ্যতে যদি এমন প্রযুক্তি আসে যা 1 মাস বা 1 বছরে আমরা অনেক কিছু পাই, যদি তুমি আমাকে দূরত্বটা বলো, আমরা কি বৈকুণ্ঠে পৌঁছাতে পারবো? করা যেতে পারে। তাহলে উত্তর হলো না, কারণ তুমি গতি অর্জন করে সেখানে পৌঁছাবে। যদি তুমি যাও তাহলে বৈকুণ্ঠ দেখতে পাবে না। যেহেতু বৈকুণ্ঠ ভৌত জগতে নেই, তাই তিনি অন্য মাত্রায় আছে, এবং দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং শক্তি, এই 4টিতে মাত্রার লাভা আমরা মানুষ এখনো পৌঁছাতে পারিনি। এখন পর্যন্ত অন্যান্য মাত্রা গঠিত হয়নি। একইভাবে হিমালয়েও আছে জ্ঞানগঞ্জ অথবা সিদ্ধাশ্রম নামে একটি শহর বা আশ্রম থাকা। তা সত্ত্বেও আমরা এটি দেখতে পাই না, কারণ এটি শহর বা আশ্রমটি অন্য মাত্রায় আছে, কিন্তু আমরা বৈকুণ্ঠে পৌঁছাতে পারি, এবং সেটাও খুব সহজেই। আর এর জন্য তুমি একজনকে অবশ্যই আধ্যাত্মিক জীবন গ্রহণ করতে হবে, সৎকর্ম করতে হবে, এবং কলিযুগে বৈকুণ্ঠ প্রপত্তির জন্য নাম জপ, বখতি আর ভগবানের ভজনকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। আধ্যাত্মিকতার মাধ্যমে তুমি আমাকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারো। বৈকুণ্ঠ জগতে কি আছে তা নিয়ে আমার আগ্রহ আছে। বৈকুণ্ঠ লোক দেখতে কেমন? আমাদের ধর্মগ্রন্থে বৈকুণ্ঠকে কিভাবে বর্ণনা করা হয়েছে এ সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে কমেন্ট